Okay. I'll wait. I'll wait for the viewers first. Yes, I think I am on live. So yes, Assalamu alaikum, beautiful people. This is Akanksha Shiddir here, your own online instructor. And yes, I'm back again. G-Time Bulletin, as I promised earlier, like in our previous class yesterday, then I'll be back again with a requested class, obviously, and the request was get আর got এর যে ইউজেজ গুলো আছে ওগুলো একটু ক্লিয়ার করে দিতে হবে। এখন কথা হচ্ছে আমি বলেছিলাম যে গেট আর গট এই জিনিসটা আসলে এত বিশাল একটা ব্যাপার, এই মানে এই পার্টটা, ইংলিশের এই পার্টটা এত হিউজ একটা পার্ট, যেটাতে আমি মানে একটা পার্ট, মানে একটা সেন্টেন্স, 2-3টা সেন্টেন্সে আমি আসলে এটা বলে শেষ করতে পারবো না, বিকজ এটার ইউজ অনেকগুলো আছে, এটার অনেকগুলো ব্যবহার আছে, এক এক সময় এক এক ভাবে ব্যবহার হয়। এন্ড এইটা আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট আস্কড কোয়েশ্চেন্স এর মধ্যে একটা, যে গেটের ইউজ গুলো একটু শেখাবেন ম্যাম, গেট কখন কোথায় কিভাবে ইউজ হয় সবার, মানে আমি এটা আমার লাইফে, আমার এত বছরের টিচিং ক্যারিয়ারে এটা আমি অনেক বেশি শুনেছি। সো ফাইনালি আমি লাইভে এটা কখনো শেখাইনি, আজকে ফাইনালি লাইভে এটা শেখাচ্ছি। আগে সবসময় আমি যখন ব্যাচে ক্লাস নিতাম, ব্যাচেই হচ্ছে গিয়ে এটা শুধু পড়াতাম, লাইভে কখনো এটা করানো হয়নি। বাট আপনাদের এত রিকোয়েস্ট করার কারণে আমি এই ক্লাসটা আজকে লাইভে করিয়ে দিব। এন্ড এটা আপনি আকাঙ্ক্ষা একাডেমিতে আলাদা একটা ভিডিও পাবেন, এটা রেকর্ডের একটা ভিডিও থাকবে, সো দেখে নিতে পারেন, অথবা আকাঙ্ক্ষা শিকদার আমার যেই ইউটিউব চ্যানেলটা আছে সেখানে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আপনি পেয়ে যাবেন এই ভিডিওটা রেকর্ডেড। আচ্ছা, একটু দেখি কে কে আছে। এর আগে যেটা বলবো যে যেহেতু এই ক্লাসটা অনেক বেশি স্পেশাল, বিকজ এটা একটা পেইড ক্লাস, বাট আমি ফ্রিতে দিচ্ছি আপনাদের লাইভ ক্লাসে। সো আমি বলবো যে এই ক্লাসটা প্লিজ একটু শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে আরো অনেকেই শিখতে পারে। অনেকেই হয়তো বা টাকার জন্য অথবা যে কোনো প্রবলেমের কারণে শিখতে পারছেন, অথবা জানেই না যে এইভাবেও শেখা যায়, সো তারাও যাতে আপনার সাথে সাথে শিখতে পারে, তাদেরকে ওই সুযোগটা করে দিবেন। জাস্ট একটা শেয়ার করলেই চলবে। তো যতগুলো গ্রুপে আপনারা অ্যাড আছেন ওই গ্রুপগুলোতে লাইভটা একটু শেয়ার করে দিবেন। মাধুরী আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? রুহি আছে, আচ্ছা, শামসুন নাহার আছে। শামসুন নাহার, তুমি কি কালকে এই গেটের কোয়েশ্চেনটা করেছিলা? তাসনিম আছে, অনেকেই আছে। মিমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আপনারা একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দেওয়ার পরে আমি যেটা করব, আমি যখন দেখবো যে ওকে ফাইন, মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে, তখন আমি ক্লাসটা স্টার্ট করে দিব। সো একটু তাড়াতাড়ি ফাস্ট ক্লাসটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো দেখেন গেটের যেটা আমরা ছোটবেলায় একটা গেটের ইউজই শিখেছি, সেটা হচ্ছে গেট মানে পাওয়া, তাই তো? সো গেট মানে হচ্ছে নর্মালি পাওয়া। আমি এইটা দিয়েই শুরু করব, একদম প্রথমে আমি নোট করে রাখি, যাতে আমি যখন ভিডিও করব আমি এইভাবেই বুঝাবো। সো গেট মানে পাওয়া, ওকে ফাইন, এটা দিয়ে চলেন স্টার্ট করি। গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া। আচ্ছা, আর গট মানে পেয়েছিলাম, এরকম আমরা একটা ধারণা আছে আমাদের, তাই তো? অনেকগুলা ইউজ আছে, এটা ওয়ান অফ দ্য। ওকে, চলেন শিখি। সো গেট মানে পাওয়া। সো গট মানে কি? পেয়েছি অথবা পেয়েছিলাম, এমন একটা কিছু। সো আপনি মনে করেন একটা গিফট পেয়েছেন, হ্যাঁ, আপনার বার্থডেতে আপনি একটা গিফট পেয়েছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই গট আ গিফট। আই গট আ গিফট, আপনি কোনো কিছু পেয়েছেন, আই গট আ গিফট। আপনাকে যদি জিজ্ঞেস করে যে তুমি গিফটে কি কি পেয়েছো, আপনি বলতে পারেন যে আই গট আ ওয়াচ, আই গট আ কি হতে পারে, আই গট ব্রেসলেট, আপনি একটা ব্রেসলেট পেয়েছেন। আই গট অ্যান ইয়াররিং, একটা ইয়াররিং পেয়েছি আমি গিফটে, এরকম হতে পারে যে আপনি কোনো কিছু পেয়েছেন, আপনাকে কেউ কোনো কিছু দিয়েছে, আপনি পেয়েছেন, সেক্ষেত্রে আপনি গট বলতে পারেন যে আই গট আ, যে কোনো কিছু, কেউ আপনাকে কোনো কিছু একটা দিয়েছে, সো আই গট আপনি এভাবে বলতে পারেন যে আই গট যেইটা আপনি পেয়েছেন সেইটা। অথবা আই দিতে হবে এমন কোনো কথা নেই, কয়েকটা যদি এরকম হয় তাহলে আপনি চেঞ্জ করে ওইভাবে বলবেন যে আই গট বাঞ্চ অফ টয়েজ। হ্যাঁ, আমার অনেকগুলো টয়েজ আছে, আই গট সেভারাল টয়েজ। আই গট কি হতে পারে, আই গট আ বটল, আই গট আ ওয়াটার বটল হতে পারে, যে কোনো কিছু হতে পারে যে আমি এটা পেয়েছি।
আমি এটা পেয়েছি কোনো একটা ওকেশন হতে পারে, যে কোনো একটা ইভেন্ট হতে পারে, আমি কোনো কিছু রিসিভ করেছি, এটা আমি বলবো এটা হচ্ছে রিসিভ করা, পাওয়া, এটাকে আমরা গট হিসেবে আনতেছি। দেখেন ভেরি গুড আপনারা হচ্ছে নাহিয়ান রাতুল, দ্যাটস নাহিয়ান রাতুল, আচ্ছা দ্যাটস গুড। আপনারা ফ্রেন্ডদেরকে মেনশন করছেন, মেনশন করে তারপরে সবাইকে নিয়ে ক্লাস করেন, দ্যাটস অ্যামেজিং। হ্যাঁ আপু, কালকে আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম অনেক, দেখছো তুমি ইভেন আমার ব্যাচের স্টুডেন্টও না, বাট আমি বলি না যে আমি আমার স্টুডেন্টসদেরকে যারা আমার কাছ থেকে শিখে, লাইভে হোক যেখান থেকেই হোক, আই লাভ দ্যাম, অ্যান্ড আমি চেষ্টা করি যে তাদের যতটুকু পারি আমি হেল্প করতে। সো ইয়াস, আমি সেটা চেষ্টা করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে AK005, ওইটার জন্য অনেকেই মনে করছে যে আচ্ছা ম্যামকে নতুন চিনি, অনেকেই আছে নতুন ভিউয়ার্স, সো কিভাবে পড়াবে জানি না, করব কি করব না, এরকম একটা ব্যাপার। সো আমি চেষ্টা করছি যে ক্লাসেস গুলো ফ্রি কিছু ক্লাসেস দিতে, যাতে আপনারা জাজ করে তারপর জয়েন করতে পারেন। একটু ডিটেলসে বলে দিই, আমার কোর্সটা 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকায়। কয়েকদিন অফারটা চলবে, ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি থেকে। এইরকম অফারটা আসেনি, আরো 2বার অফার দেওয়া হয়েছিল, বাট তখন 2-3 দিনের অফারে ছিল 4,000 টাকা করে, কোর্স ফিটা 4,000 টাকা করা হয়েছিল 2-3 দিনের জন্য, বাট এখন কিন্তু 3,000 টাকা, মানে 3 মান্থসের কোর্স 3,000 টাকা। আপনি 20+ ক্লাসেস পাচ্ছেন, 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাসেস পাচ্ছেন, অ্যান্ড সারাক্ষণ আমাকে টেক্সট করার অ্যাক্সেস পাচ্ছেন। যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে আপনি আমার সাপোর্ট পাবেন, প্লাস পাচ্ছেন ক্লাব। সো আপনি যখন গ্রুপে জয়েন করবেন, তখন কিন্তু আপনি একটা গ্রুপও জয়েন করবেন, সাথে সাথে একটা ক্লাবও, যেখানে আপনি প্র্যাকটিস করবেন। সো ইয়েস, আই গট আ ড্রেস, I got a beautiful ma'am in my life. আচ্ছা, ক্লাস করিস? হ্যাঁ, ফ্রেন্ডদেরকে বলেন, খুবই ভালো। I got 2 earrings and a lip oil from ma'am and it was my most favorite gift. Thank you honey, thank you so much. আমি দিয়েছিলাম মাধুর্যকে, ওইটা বলতেছে আর কি। I got a mug, good. I got 2 chocolates yesterday, very good. Hello beauty queen, you're just love. Thank you so much. Thanks apu, request রাখার জন্য, pleasure of mine. আপনি ক্লাস কত দিনের? ক্লাসটা হচ্ছে যে বললাম 3 মাসের মতো ক্লাসটা হবে, সপ্তাহে 3 দিন, 20+ ক্লাসেস। নর্মালি 16টা ক্লাসের একটা সিলেবাস হয়, বাট আমি এটাকে এক্সটেন্ড করে আমি 16টা করেছি, বিকজ 20টা করেছি, কারণ এইটা হচ্ছে অনলাইনের কোর্স, এই জন্য একটু হয়তো বা অনেকেরই টাইম লাগে, প্লাস আপনাদের প্রবলেম সলভিং ক্লাস মিলায়, প্র্যাকটিস ক্লাস মিলায় সবকিছু 20+ হয়ে যায়। I got a good teacher, very good. So এটা হচ্ছে মানে কোনো কিছু পাওয়া, রিসিভ করা, এখানে বোঝাচ্ছে। আরেকটা দেখেন, সেকেন্ডটা হচ্ছে হ্যাভ গট, এটা গেল শুধু গটের ইউজ। হ্যাঁ, ক্লাসে একটু শেয়ার করে দেন যারাই দেখছেন, ট্রাস্ট মি এই ক্লাসটা অনেকেই মানে শিখতে চায়, অনেকেই জানে না এইটা এইভাবেও শেখা যায়, অ্যান্ড এই ওয়েজ গুলা অনেকেই মিস করছে, আমিও মিস করেছিলাম, কারণ আমাকে কেউ এইভাবে শেখায় নাই। তো আমি চাই এই ক্লাসটা সবাই করুক, প্লিজ ডু শেয়ার দিস লাইভ ক্লাস। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে গিয়ে হ্যাভ গট, ঠিক আছে, নোট করে ফেলি। হ্যাভ গট মানে কি? হ্যাভ গট মানে সিম্পলি হ্যাভ বোঝায়। আপনি হ্যাভও বলতে পারেন, হ্যাভ গটও বলতে পারেন, একই জিনিস, মানে আছে বোঝাচ্ছে। হ্যাভ গট অথবা হ্যাভ গট মানে হচ্ছে হ্যাভই বোঝাচ্ছে, ঠিক আছে। সো আই হ্যাভ গট আ সিস্টার, আমার একটা বোন আছে। আই হ্যাভ আ সিস্টার, যেটা আই হ্যাভ গট আ সিস্টার, একই কথা, ঠিক আছে। সো আই হ্যাভ গট আ সিস্টার অথবা আই কি বলে, আই হ্যাভ, কিন্তু আভ বলতেছি আমি একসাথে মিলাই, একটু ফাস্ট বলতে গেলে এটা হয়ে যায়। সো আইভ গট আ সিস্টার অথবা আই হ্যাভ আ সিস্টার, একই কথা। সো আপনি যদি চান যে না আমি একটু নতুন ভাবে বলবো, অ্যাডভান্স ভাবে বলবো, আই হ্যাভ গট, আপনি বলতে পারেন আই হ্যাভ গট আ সিস্টার, আই হ্যাভ গট আ টেবল, আই হ্যাভ গট অ্যান আইফোন, আই হ্যাভ গট আ ফ্ল্যাট, আই হ্যাভ গট হাজব্যান্ড, যেটা আপনার আছে আপনি সেটা বলতে পারেন আই হ্যাভ গট। আপনার কোনো কিছু আছে বোঝাতে আই হ্যাভ গট, আপনি এটা বলতে পারবেন। মাধুর্য পুরো ডিটেলস দিয়ে দিয়েছে আমার কোর্সের, আমি একটু কমেন্টটা পিন করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ মাধুর্য, থ্যাংকস ফর দ্য হেল্প। আচ্ছা,
বুঝছি। সো এইটা দেখেন, এইটা একটা রিলেশনের ক্ষেত্রেও হয়, এই নর্মালি এই হ্যাভ গটটা এটা একটা রিলেশনের ক্ষেত্রেও হয়। আবার এটা কি হয়, এটা কোনো কিছু ওন, মানে আপনি কিছু ওন করছেন। সো আই হ্যাভ গট আ সিস্টার, এটা কি রিলেশনে পড়লো? তারপর আমি বললাম আই হ্যাভ গট আ টেবল। সো টেবলের সাথে কি আমার কোনো রিলেশন আছে? না, এটা কি ওন, ওনারশিপ, এটা আমার, তাই তো, আমি ওন করি এটাকে। সো সেইটাও বুঝাচ্ছে। সো রিলেশন অর ownership ব্যাপারে এটা হতে পারে যে I've got a table, I've got a car, I've got a flat, I've got a sister, I've got a husband. এটা হাজব্যান্ড কি রিলেশনে, সিস্টার কি রিলেশনে, তাই তো। সো জাস্ট দুইটাই both ইউজ করতে পারবেন। I've got a friend, very good. I've got a laptop, very good. এটা ownership. I've got a phone, ownership. I've got lots of hijabs, এটা ownership. I've got a friend, এটা কি I've got a friend না, আজ যেহেতু বলছি I've got a friend একটা, তাই না, সিঙ্গুলার। So I've got a friend, এটা কি রিলেশন, তাই তো। আচ্ছা, বুঝছি, ক্লিয়ার আমাদের, এটা বোঝা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে এই যে আছের এইটা ব্যাপার, এখন যদি আমি কোয়েশ্চেন করতে চাই আমি এটাও বলতে পারবো হ্যাভ ইউ গট টাইম ফর মি, হ্যাভ ইউ গট টাইম ফর মি। আমরা বললাম যে আমার জন্য কি তোমার সময় আছে? Have you got time for me? Do you have time for me না বলে আপনি have you got time for me আপনি বলতে পারেন। Have you got time for me? Have you got time for me? আমার জন্য কি তোমার সময় হবে বা সময় আছে, এটা বলতে have you got আপনি ইউজ করতে পারেন। দেখেছেন কত সুন্দর একটা ব্যাপার। সো এইটা যদি আপনারা কেউ বলতে চান এইভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারেন হ্যাভ ইউ গট হচ্ছে কোয়েশ্চেন, আর ইউ হ্যাভ গট হচ্ছে বা আই হ্যাভ গট হচ্ছে নর্মাল সেন্টেন্স। আমরা জানি যে কোয়েশ্চেন করতে গেলে আমরা একটু সামনে নিয়ে আসি অক্সিলারি ভার্বটা। সো এখানে আমি হ্যাভটা সামনে নিয়ে আসবো। আচ্ছা, বুঝছি, এটা ক্লিয়ার তো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বলে যে ম্যাম গেট গট গটেন একটা ব্যাপার আছে, গটেন, তাই তো, গেট গট গটেন। সো গটেন কেন বলি না, আভ গট মানে আমার আছে। সো এইটা তো আমি হ্যাভ যেহেতু বলেছি, সো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ে যায়, এরকম হিসাব করে অনেকে যে হ্যাভ আছে, তাহলে হ্যাভের সাথে তো গটেন হওয়ার কথা, লাইক আই হ্যাভ গন যেহেতু আমরা বলি V3। সো এখানে গেট গট গটেন হওয়ার কথা। এইটা হচ্ছে নর্মালি একটা ব্রিটিশ, আরেকটা হচ্ছে আমেরিকান। সো আপনি যখন গট বলছেন সেটা হচ্ছে গিয়ে গটে আমরা গেট গট গটই বলি, আর আমেরিকানে আমরা গেট গট গটেন বলি, বুঝছি। সো আপনি যদি ব্রিটিশটা বলেন আপনার গটেনটা বলা লাগবে না, গটেনটা আসলে মুখে বাঁধে বলতে গেলে, এই জন্য আমরা বলি না। সো গটই বলেন, আভ গট বলেন। Have you got time to meet with me? With বলা লাগবে না, just meet me বলা হবে। I wanna meet you, ma'am. Inshallah, we'll meet one day. I love your hair. I love my hair too. Thank you so much. I was planning to have a haircut, but you know, I'm so in love with my a bit longer hair, অত long hair না আমার, but যতটুকু। So আমি না করতে পারছি না এটা, চুলটা কাটতে পারছি না, অনেক মায়া হয়ে গেছে আর কি। আচ্ছা, have you got time? Okay. 3000 টাকায় কয় মাস? মাস হিসাব করি না আমি হিসাব করি ক্লাসেস, 20 প্লাস ক্লাসেস। সো আপনার 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগবে শেষ করতে। আপনি যদি রেগুলার ক্লাস যদি নিয়ে নেন ব্যাচে, যে অনেক বেশি রেগুলার ক্লাস হবে, তাহলে আরো কমের মধ্যে শেষ হয়ে যাবে। ইটস অল অ্যাবাউট ক্লাসেস, ইটস নট অ্যাবাউট দ্য টাইম, দ্য টোটাল টাইম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরটা একটু আরো সুন্দর, সেটা হচ্ছে রিকোয়েস্ট অথবা অফার। রিকোয়েস্ট অথবা অফার। সো রিকোয়েস্ট অথবা অফার আমরা বলি না যে ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, না বলে আমি বলতে পারি কুড ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার। কুড ইউ কখন বলি আমরা রিকোয়েস্ট করলে, ক্যান ইউ না বলে আমরা কুড ইউ বলি না, শিখেছিলাম এটা ফর্ম অফ রিকোয়েস্ট, এগুলো পোলাইটনেস এর ক্ষেত্রে আমি কুড বলবো। সো কুড ইউ গেট মি, কুড ইউ গিভ মি না, গেট মি ইউজ করতে পারেন আপনি এখানে। সো এটা কি রিকোয়েস্টের ক্ষেত্রে হচ্ছে, অথবা কোনো অফার, কোনো কিছু চাচ্ছেন, কাউকে বলতেছেন, নিজে চাচ্ছেন অথবা কাউকে অফার করতেছেন, আমি অফারটা শেখাচ্ছি, এটা হচ্ছে রিকোয়েস্ট। সো কুড ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, একটু পানি খাই। So, could you get me a glass of water? Could you get me a glass of water? Could you get me a pen? Could you get me a pen? তুমি আমাকে কলম দিতে পারো?
Could you get me a lipstick? Could you get me an eyeliner? Could you get me a hairband? Could you get me a ring? Could you get me anything that you wanna get? যে কোনো কিছু, হ্যাঁ, could you get me? তুমি কি আমাকে দিতে পারো? এটাই বোঝাচ্ছে could you get me? So সবাই একটা করে সেন্টেন্স লিখেন could you get me এই টাইপের দিয়ে। কি চান, কি চাচ্ছেন আরেকজনের কাছ থেকে? লিখে ফেলেন সবাই। এই তো অনেক অনেক ভালো কি বলে রেসপন্স। Don't do that, ma'am. It looks so cute, mashallah. Thank you. I don't want to do that, but I'm having like, কি বলবো? I'm just losing my hair a lot. একদম অনেক hair fall হচ্ছে. That's why. Could you get me some notes? Good. Could you get me a pen? Very good. Could you get me a phone? হতে পারে একটা ফোন যদি চান। Could you get me a phone? বলবেন না, হ্যাঁ, বলবেন। Could you get me a phone? Where do you study? North South University. আচ্ছা, কোর্সের অফারটা এটা আসলে বলা যাচ্ছে না, যেহেতু এত বড় একটা অফার দিয়েছি আমি, যে 8,000 টাকার কোর্সটা এখন 3,000 টাকায়, ব্যাচটা যেটা। সো এই ব্যাচটাতে অনেক বেশি তাড়াতাড়ি সিট ফিল আপ হয়ে যায়। ক্লাস শুরু হবে ফেব্রুয়ারিতে, বাট এর আগে আই থিঙ্ক আর 3-4 দিনের মধ্যে সব সিট বুক হয়ে যাবে। সো আপনারা যারাই ডিটেলস জানতে চান তারাই আমাকে একটু ইনবক্স করে দিবেন, আমি কিন্তু নিজে আপনাদেরকে পুরো ডিটেলসটা দিব। অ্যান্ড অবশ্যই সিটটা বুক করে রাখবেন, বিকজ পরে আমি সিট দিতে পারি না। কালকেই আমার মনে হয় 6-7 জন সিট বুক করে ফেলেছে কালকে লাইভের পর। সো ইয়াস, যারা আপনার কোর্সটা করতে চান, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু কোর্সটা, মাঝখান থেকে না কোনো কিছু, একদম বেসিক থেকে শুরু হবে, অ্যাডভান্সে যেয়ে শেষ হবে। সো আপনারা যদি কেউ কোর্সটা করতে চান, অবশ্যই করা উচিত, আসলে করা উচিত এই কোর্সটা। আমাকে ইনবক্স করে ফেলবেন সিম্পলি। Could you get me some advice? Could you I have lots of problems with grammar. I have a lot of lots of আমি বুঝতে পারছি গ্রামারে আসলে আপনার অনেক প্রবলেম। চলে গেল এটা কি, আমি মক্কা থেকে দেখছি। That's good. Such an amazing place. অনলাইন ক্লাস, হ্যাঁ অনলাইন ক্লাস, এটা হচ্ছে জুম ক্লাসের মতো হয়, এটা গুগল মিটে আমি ক্লাস নিয়ে থাকি, জুম ক্লাসের মতো আর কি। Could you get me a book? Could you get me a chocolate? কাকে কই ইনবক্স করবো? আমার মেসেঞ্জার ইনবক্স করবেন। এই যে আমার প্রোফাইলটা, এই প্রোফাইলের মেসেজ অপশনে গিয়ে আমাকে ইনবক্স করবেন সিম্পলি, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেলে আমি রিকোয়েস্ট করছি আমাকে কিছু দিতে। এখন আমরা বলি না যে তোমার কি কিছু লাগবে, তোমাকে কিছু দিব। সো এই যে আরেকজনকে, এটা কি অফারে পড়লো, তাই না? অফারে। সো ক্যান আই গেট ইউ সামথিং? ক্যান আই গেট ইউ সামথিং? আমরা বললাম তোমার কিছু লাগবে, ক্যান আই গেট ইউ সামথিং? 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 ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড, এই তো খুবই ভালো হচ্ছে কিন্তু। Could you get me a glass of water? Could you, আচ্ছা এবার অফার করেন, can I get you something? আমি কি তোমাকে কিছু এনে দিতে পারি, তোমার কি কিছু লাগবে, can I get you something? এটা অনেক সুন্দর, ট্রাই করবেন, প্লিজ ট্রাই করবেন এইটা বলার, can I get you something? তোমার কিছু লাগবে, এরকম একটা ব্যাপার, এটা খুবই ম্যানার্ড একটা কথা, খুবই নাইস। তারপরে দেখেন have got to মানে have got to মানে have to। সো আমরা বলি I have to go মানে আমার যেতে হবে, এরকম একটা ব্যাপার, আমার যেতেই হবে, এই টাইপের একটা ব্যাপার। সো I have to go আর I've got to go একই কথা। I've got to go now, আমার এখন যেতে হবে। I've got to go, I have got to go, আমার এখন যেতে হবে। I have got to drink water, আমার এখন পানি খেতে হবে। I have got to teach you, আমার এখন তোমাকে পড়াতে হবে। I have got to leave, আমার এখন চলে যেতে হবে। I have got to sleep, আমার এখন ঘুমাতে হবে। যে কোনো কিছু, জাস্ট কোনো কিছু করতে হবে আপনার। সো আই হ্যাভ গট টু, ক্লিয়ার? আই হ্যাভ টু যেমন, আই হ্যাভ গট টু অমন। যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছে এখানে, অনেক আমার ব্যাচের স্টুডেন্ট সবাই দেখছে মোটামুটি, ভেরি গুড। সো এইটা সিম্পলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে হ্যাভ টু আমি শিখিয়েছিলাম আগে, হ্যাভ টুটাকে এখন হ্যাভ গট টু বলবেন, অ্যাডভান্স শোনা যায়। মাধুর্য একটা কাজ করো তো, এই ক্লাসটা তুমি একটু ইনস্ট্রাক্টরের যে আকাঙ্ক্ষা শিকদার ইটা আছে, কি বলে গ্রুপটা আছে ইনস্ট্রাক্টরের, ওইটাতে একটু শেয়ার করে দাও, বিকজ ওইখানে আমার অনেক স্টুডেন্টস আছে, 2000-এর উপরে স্টুডেন্টস আছে ওইখানে, ওই স্টুডেন্টসরা আবার যাতে মিস না করে, তুমি একটু শেয়ার করে দাও ওইখানে।
I've got to learn, I've got to sleep. Very good. Ma'am, কয়টা অবধি ক্লাস চলবে? আজকেরটা আচ্ছা, নর্মালি ব্যাচের ক্লাস হচ্ছে 8:30 থেকে শুরু হয়। 8:30 থেকে 8:30 থেকে শুরু হয়, 7টা থেকে 8টা, 8:30, হ্যাঁ 8:30 থেকে শুরু হয়, 9:30 10টার মধ্যে শেষ হয়। এটা আবার পরে একটু চেঞ্জ হবে, হতে পারে 7টা হয়ে যেতে পারে, 7টা থেকে হতে পারে, ঠিক আছে। সো দুইটা টাইম আছে, একটা হচ্ছে 7টা থেকে আর একটা হচ্ছে 8:30 থেকে। আপনি যেটা চুজ করেন, যেটা পছন্দ করেন সেটা নিতে পারেন। আই গট ইউর পয়েন্ট। আচ্ছা, এইটার ইয়া কিন্তু আলাদা, এইটার আই গট ইউর পয়েন্ট, এইটার মিনিংটা কিন্তু আলাদা, সেটা আমি আবার শিখিয়ে দিব। Don't go, please. Acha, I've got to know English. I've got to key dinner. Verb থাকতে হবে। I've got to dinner. I've got to key dinner. Dinner আমরা কি করি? Verbটা কোথায়? সেটা বলতে হবে। ঠিক আছে? আচ্ছা। Very good, very good. That's nice. আচ্ছা, clear আমরা? তো আমি কয়েকটা এক্সাম্পল বলি, দেখেন। আচ্ছা, I've got to go there, আমার সেখানে যেতে হবে, এটা আমি বলেছিলাম। I've got to go there, আমার সেখানে যেতে হবে। He had, আচ্ছা আরেকটা ব্যাপার, I have got to, মানে আমার একটা করতে হবে, কিন্তু অনেকেই মনে করে তাহলে যদি আমি past tense বলতে চাই তাহলে কি আমি বলবো I had got to? না, যদি আমি past tense বলি তাহলে আমি had got to বলবো না, আমি past tense বললে সিম্পলি I had to বলবো। বুঝছি? ফার্স্ট টেন্স যদি বলি আই হ্যাড গট টু বলার দরকার নাই, আই হ্যাড টু বলবো। বুঝছি? ক্লিয়ার? যদি কারো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করবেন। এটা শুধুমাত্র আমি প্রেজেন্ট টেন্সের কথাই বলছি। আই হ্যাভ গট টু মানে আমার কোনো কিছু একটা করতে হবে। আইভ গট টু গো, আমার যেতে হবে। আইভ গট টু ইট, আমার খেতে হবে। আইভ গট টু টিচ, আমার পড়াতে হবে। আইভ গট টু প্র্যাকটিস, আমার প্র্যাকটিস করতে হবে। বুঝছি? ম্যাম কোর্সের ডিটেলস আবার, আচ্ছা সো 8,000 টাকার একটা কোর্স হয় আমার, যেটা হচ্ছে অনলাইনের ইংলিশে স্পিকিং ইংলিশ, লাইক স্পোকেন ইংলিশে, যেটা একদম বেসিক টু অ্যাডভান্স। 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকায় 60% অফ চলছে। আপনারা বেসিক থেকে শুরু করবেন, অ্যাডভান্সে যে শেষ হবে। এটা কোনো রেকর্ডেড ক্লাস না, এটা একদম পুরোটাই আমি নেই, পুরোটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি নেই। কোনো আদার টিচার্স গাইড করবে না, কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার নাই, পুরোটাই আমি করাবো। 1 থেকে 1.5 ঘন্টার মতো ক্লাস হয়। আপনি এখানে সাপোর্টের জন্য গ্রুপ পাচ্ছেন, আমাকে নক করার, যে কোনো সময় নক করার অ্যাক্সেস পাচ্ছেন, এন্ড আমি সবসময় রেসপন্স করি। আমার স্টুডেন্টরা এখানে আছে, জিজ্ঞেস করে নিতে পারেন যে ম্যাম রেসপন্স করে কিনা, সবসময় রেসপন্স করি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি একটা ক্লাব পাচ্ছেন যেখানে আপনি আপনার ভিডিও আপলোড করবেন প্র্যাকটিস করে। আমি হোমওয়ার্ক যেগুলো দিব, প্রেজেন্টেশন আপলোড করবেন, আমি ওগুলা আপনাকে পার্সোনালি আপনার পুরো ফিডব্যাক দিয়ে দিব, কোথায় কোথায় কি কি ভুল হয়েছে। বুঝছি? সো ফুল কোর্সটা প্রাইস ছিল 8,000 টাকা, বাট এখন কিছুদিনের জন্য, আই থিঙ্ক 2-3 দিনের মতো এই অফারটা থাকবে, সেটা হচ্ছে 3,000 টাকা। এর আগে আমি আরেকবার অফারটা দিয়েছিলাম 2 দিনের জন্য অন্য একটা ব্যাচ, এটা আমার 5th ব্যাচ অনলাইনে। সো তখন 4,000 টাকা ছিল, বাট এখন আরো কম, এটা হচ্ছে মাত্র কত? 3,000 টাকা। আচ্ছা, কেমন আছো তুমি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। শি ইজ ওল্ডার দেন ইউ। আচ্ছা, আইভ গট টু রিড। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বুঝছি, ক্লিয়ার আমরা, কোনো প্রবলেম নাই। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। গেটের আরেকটা ইউজ আছে, সেটা একটুখানি, মানে গটের আরেকটা ইউজ আছে যেটা একটু নেগেটিভ ভাবেও ইউজ হয়, কিন্তু মোটামুটি ওই যে একই রকম মিনিং। আমি একটু দেখাই, লাইক একটা এক্সাম্পল দিই। মনে করেন আমরা ফায়ার্ড হয়ে যাই না অনেকে, হ্যাঁ, যে ও তো ফায়ার্ড হয়ে গেছে, চাকরি চলে যায়, যেটা যে যদি চাকরি চলে যাওয়া মানে তাকে বাদ দিয়ে দেওয়া, এটা কি বলে? ফায়ার্ড হয়ে যাওয়া, তাই তো? সো শি গট ফায়ার্ড, শি গট ফায়ার্ড, এটা আপনারা বলবেন শি গট ফায়ার্ড। কেউ যদি চাকরি চলে যায়, চাকরি থেকে যদি কাউকে বের করে দেওয়া হয় কখনো, আপনারা বলবেন শি গট ফায়ার্ড, শি গট ফায়ার্ড। তারপরে দেখেন, কোনো কিছু যদি চুরি হয়ে যায়, এটাও কি? এটাও কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। চুরি হয়ে যায় অবশ্যই অনেক কষ্ট লাগে, তাই না? সো হার ওয়ালেট গট স্টোলেন, হার ওয়ালেট গট স্টোলেন। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন গট বলতেছি তখন আমি V3 দিব, স্টিল, স্টোল, স্টোলেন, ঠিক আছে? বুঝছি? ফায়ার, ফায়ার্ড, ফায়ার্ড। সো আমার V3 দিতে হবে কিন্তু।
তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। শি গট ফায়ার্ড, শি গট এঙ্গেজ। এক্স্যাক্টলি, শি গট এঙ্গেজ, এটা কিন্তু আবার পজিটিভ। শি গট এঙ্গেজ, শি গট ম্যারিড, তাই না? কোনো কিছু হয়ে যাওয়া আর কি। হার মোবাইল গট স্টোলেন, হ্যাঁ, বা মাই মোবাইল গট স্টোলেন, আমার ফোনটা চুরি হয়ে গেছে। সো কোনো কিছু হয়ে যাওয়া, এটা বোঝানো হচ্ছে এখানে গট দিয়ে, বাট V3 হচ্ছে। এখন আরেকটা ইউজ দেখেন, এইটা গেটের একটা ইউজ, যেটা লিটারালি হওয়া, কোনো কিছু হওয়া, বিকাম, এটা একটা বিকাম বোঝায়। এই হওয়া ওই হওয়া না, এটা হচ্ছে বিকাম বোঝায়। সো I've got rich মানে কি, অথবা I got rich, he got rich, so he got rich, I got rich যদি আমি বলি, I've got না, সরি, I got যদি আমি বলি, সেক্ষেত্রে এটা কি হচ্ছে, সেক্ষেত্রে সিম্পলি হয়ে যাচ্ছে কি যে আমি হয়ে গেছি, তাই তো? she got rich, অথবা she got married, সে বিয়ে করে ফেলেছে, তার বিয়ে হয়ে গেছে, বিবাহিত হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। সো she got married, I got married, they got married, যে কোনো কিছু হতে পারে। তারপর কি হতে পারে, লাইক যদি কন্টিনিউয়াস কোনো প্রসেস বুঝে, এটা আমি অনেক বলি, কাজ আমি অনেক কিছু ভুলে যাই, তখন আমি কি বলি জানেন, বয়স হয়ে গেছে আমার, আরে বয়স হয়ে যাচ্ছে। সে যে বয়স হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে কিভাবে বলতে হয়, I am getting, বিকজ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস বুঝাচ্ছি, তাই না? সো I am getting old, So I am getting old, simply I am getting old মানে হচ্ছে কি আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বুড়া হয়ে যাচ্ছি। সো এটা কি কন্টিনিউয়াস একটা প্রসেস, তাই না? আর হয়ে যাওয়া, সো এইটাই কিন্তু গেটের আরেকটা ইউজ, সো আই এম গেটিং ওল্ড, আই এম গেটিং প্রিটি, আমি সুন্দর হয়ে যাচ্ছি, আই এম গেটিং ডার্ক, আমি কালচে হয়ে যাচ্ছি, আই এম গেটিং ব্রাইট, আমি উজ্জ্বল হয়ে যাচ্ছি, আই এম গেটিং কি হতে পারে, আর অনেক কিছু আছে, আপনারা যা যা হয়ে যান আর কি, ওগুলা সব আপনারা গেটিং মানে হয়ে যাচ্ছি যদি আপনি বুঝেন, সেক্ষেত্রে বলতে পারবেন। She got married, I'm getting old, very good, এই তো হচ্ছে। আচ্ছা, বুঝছি এটা। তারপরে গেটের আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে রিচ করা, মানে কোথাও পৌঁছানো। গেটের আরেকটা ইউজ কি, কোথাও পৌঁছানো বোঝায়। সো কোথাও পৌঁছানো আপনারা কিভাবে বলতে পারেন, লাইক আমি I'll get there by 7, মানে আমি 7টার মধ্যে ওইখানে পৌঁছে যাব। I will get there by 7, আমি সেখানে 7টার মধ্যে পৌঁছে যাব। অথবা আপনি বলতে পারেন I got home, আপনার দেরি হয়ে গিয়েছিল, কালকে আমার বাসায় ফিরতে দেরি হয়ে গেছিল। সো I got home late, তারপরে দেখেন, আপনি যদি আর অন্য কোনো প্লেস বলেন, আমরা জানি হোমের আগে টু হয় না, সো আমি এখানে got to home আমি বলি, I got home বলেছি, কিন্তু I will get to office, অফিসের আগে তো টু হয়, I will go to office, so I will get to office, I'll get to office at 8 AM, আমি 8টায় অফিসে যাব, I will get to office, বুঝছি? অথবা I got to office at 8 AM, আমি যদি পাস্ট হয় যে আমি গিয়েছিলাম, সেক্ষেত্রে got to। সো got এর আরেকটা ইউজ কি, পৌঁছানো, বুঝছি? যেখানে টু হয় না, লাইক I will go to there আমি বলি না, সো এখানেও got to there হবে না, I got there হবে। I will go to here কখন আমরা বলি না, সো I will got to এখানে হবে না, I got here হবে, I got here। কিন্তু যেগুলাতে আমরা টু বলি, যে I will go to office, I will go to restaurant, ওগুলাতে got to হবে, I got to restaurant অথবা I will get to restaurant। টেন্সের উপর ডিপেন্ড করবে। এন্ড টেন্সের প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আপনারা এই ব্যাচের মধ্যে ক্লাসে পাবেন। একদম ইজি থেকে শুরু হয়, আমি ধরে নেই আমার স্টুডেন্টরা কিচ্ছু পারে না, হ্যাঁ। ফার্স্টে একটা বেসিক এক্সাম হয়, সো ওই এক্সামটা একটা টেস্টের মতো, ওই টেস্টটা হয়, আমি সবাইকে কারেক্ট করি কার কি ভুল হয়েছে, তারপরে কিন্তু আমি ব্যাচ শুরু করি, সবাইকে একটা লেভেলে নিয়ে এসে তারপরে ক্লাস শুরু করি। শুরুই হয় আমার টেন্স দিয়ে, প্র্যাকটিক্যাল টেন্স, ওই স্কুলের ওই যে টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, যে গ্রামাটিক্যাল যে ওয়েতে আমরা পড়েছি ওইটা না, প্র্যাকটিক্যাল, কথা বলতে যেটা লাগে,
বুঝছি। আর এটার মধ্যে কমিউনিকেশন স্কিল থাকে, আপনি শুধু ইংলিশে কথা বললেই হবে না, কিভাবে কমিউনিকেট করতে হয় এটা জানতে হবে। আপনার প্রনাউন্সিয়েশন থাকে, প্রত্যেকটা অ্যালফাবেট A to Z আমি কিন্তু আপনাদের প্রনাউন্সিয়েশন করাবো সবকিছুর। তারপরে প্রেজেন্টেশন আছে, আপনি অফিস বলেন, আপনি ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট বলেন, আপনি ইউনিভার্সিটি বলেন, যে কোনো জায়গায় আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন, এরকম একটা স্টেজে আপনাকে ইনশাল্লাহ নিয়ে যাওয়া হবে। I'm getting old. I'm getting lazy. I got home late. I'll be there. I got to school. আপু তুমি কমেন্ট পড়ো না, অনেক কমেন্ট আসছে, আমি আসলে সব পড়তে পারবো না। হ্যাঁ, ক্লাস কোথায় হবে? এই ক্লাসটা অনলাইনে হবে, যেটার কথা আমি বলছি এটা হচ্ছে অনলাইনের একটা ক্লাস। আরেকটা ক্লাস আছে অফলাইনে, যেটা আমার অফিসে হয়, ওইটা একটু এক্সপেন্সিভ, ওইটা স্পেশাল কেয়ার, বিকজ ওই ব্যাচটার মধ্যে 6 থেকে 7 জন এরকম স্টুডেন্ট থাকে। আমি থাকি 2 ঘন্টা ক্লাস হয়, সপ্তাহে 3 দিন, 3 মাসের কোর্স, 10,000 টাকা কোর্স ফি। গুড প্রনাউন্সিয়েশন ইনডিড। Excellent. I'll get to the restaurant. Okay, but you just use slangs এখানে slang use করার কোনো দরকার নেই। I'll get there. Very good. I got home late. Very good, very good. এই তো অনেক অনেক ভালো রেসপন্স, অনেক ভালো, বুঝতে পারছেন আপনারা। আপু আরেকবার বলবা সেটা, এইটা কোনটা আরেকবার বলবো? এটা অফারটা না কি পড়াটা, কোনটা আবার একটু কমেন্ট করে দিও আমাকে। আই এম নিউ কামার টুডে। হাই, হ্যালো, ওয়েলকাম। আচ্ছা, আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি চান যে আমি একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকবো, আমি প্রতিদিন একটু হালকা পাতলা যদি ইংলিশ শিখতে পারি আমার জন্য ভালো, সেক্ষেত্রে আপনি একটু আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, অথবা আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি লাইভে আসলেই আপনি একটা নোটিফিকেশন পান। আমি মোটামুটি সপ্তাহে 4 থেকে 5 দিন লাইভে আসি, আর প্রতিদিন আমি কিছু না কিছু শেখাই, অ্যান্ড টপিকগুলো হয় আপনাদের রিকোয়েস্টেড টপিক, বুঝছি। সো ইয়াস, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন, আপনি লাইফ থেকেও শিখতে পারেন। আর যদি আপনার মনে হয় না আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স সুন্দর করে আমি শিখবো, গুছায় শিখবো, সেক্ষেত্রে আপনি একটা কোর্স করতে পারেন, যে কোর্সটা আমার এখন চলছে AK005, আমার অনলাইনের 5th ব্যাচ, এই করোনার মধ্যে স্টার্ট করেছিলাম আর কি, মিডলে। সো এটা 5 নাম্বার আমার একটা কোর্স ব্যাচ স্টার্ট হচ্ছে AK005। এটাতে 8,000 টাকার কোর্স ফিটা এখন মাত্র 3,000 টাকায়। এই অফারটা কিছুদিনের জন্য থাকবে, কেউ যদি চান অফারটা নিয়ে নিতে পারেন এখনই, কারণ সিটগুলো বুক হয়ে যাবে। Already done. That's good. Thank you. Okay, okay. আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ছি, একটু ধৈর্য ধরে থাকবেন, দেখি যে কয়েকটা পাই আর কি। I'm getting lazy. Very good, very good. এখানে অনেকগুলো এক্সাম্পলস আমি মিস করে গেছি। ভেরি গুড। আপু 8:30 হলে ভালো হয়, জব করি তো তাই। 8:30 ব্যাচ আছে, আপনি আমাকে এখনই একটু ইনবক্স করে রাখেন, ঠিক আছে? আপনি আমাকে ইনবক্স করে রাখেন। লাইভের পরে প্রত্যেকটা টেক্সটের অ্যান্সার কিন্তু আমি নিজে দিয়ে থাকি। সো আপনি যদি চান ভর্তি হতে অথবা কথা বলতে একটু ডিটেইলসে, আপনি আমাকে ইনবক্স করে রাখেন। I agree with you. Already liked your page. Thank you so much. I'm sure this class will be viral today. না, এখানে ভাইরাল হওয়ার কিছু নাই, বিকজ আমি it's been more than 3 years যে আমি অনলাইনে ক্লাস করাচ্ছি, and I'm so glad যে হয় না যে হঠাৎ করে একটা টিচার আসেন, ধাপ করে তার অনেক ভিউজ হয়ে যায়, অনেক স্টুডেন্ট হয়ে যায়, অনেক লাখ লাখ ভিউজ হয়, হ্যাঁ, সবাই everyone is talking about that teacher and all। এটা আমার সাথে কখনো হয় নাই, থ্যাংক গড এটা আসলে কখনো হয় নাই, because আমার মনে হয় যে এটা একটু
ওভাররেটেড একটা ব্যাপার, হ্যাঁ, যে মানে ঠাস করে একটা ক্লাস দেখা যায়, অনেক টিচারই অনেক ক্লাস নেয়, কিন্তু একটা কোনো টিচার, বেশিরভাগ দেখা যায় যে মেয়ে টিচাররা ক্লাস নিলে একদম ভাইরাল টাইরাল হয়ে যায়, একদম অবস্থা খারাপ। তো আমি এটা বুঝি যে এটা আসলে কেউই এই এত ডিজার্ভ করে না যে যতটা পেয়ে যায়। তো আমি কখনোই আমি বলবো যে আমি যতটুকু ডিজার্ভ করি আমি অতটুকুই পাই সবসময়, এটা আমি অলওয়েজ বিলিভ করতে পছন্দ করি। আমি যদি দেখি যে আমার কোনো একটা নর্মাল লাইভ ক্লাসে একদম মানে 1 লাখ ভিউজ হয়ে গেছে, এরকম হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, আমি কোনোদিনও খুশি হব না। এটা আমার কাছে খুশির ব্যাপার না, বিকজ আমি এটা ডিজার্ভই করি না। এটা সিম্পল একটা ক্লাস, আপনার জন্য বেনিফিশিয়াল, আপনি করছেন, ক্লাস করছেন, শিখছেন, আমি শেখাচ্ছি, আমার ভালো লাগছে, দ্যাটস ইট। বাট ওই যে একটা ব্যাপার আছে না যে একদম হঠাৎ করে এসেই একদম অবস্থা খারাপ, না, আমার এটা পছন্দ না। অনেকেই খুশি হয় হয়তো বা, বাট আমার এটা পছন্দ না, বিকজ এটা আমি ডিজার্ভই করি না। এত কিছু না এই ব্যাপারটা, এটা সিম্পল। আপু এটা কোথায়? এটা মিরপুর ডিওএইচএস, যেটা অফলাইন করে যেটা 10,000 টাকা, ওইটা মিরপুর ডিওএইচএস। আর অনলাইন যেটা, ওটা অনলাইন। ওকে, we're from ঢাকা। ওকে, লাস্টটাতে চলে যাচ্ছি, একদম লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে গেট, মানে আন্ডারস্ট্যান্ড, বুঝায়, যে কোনো কিছু বুঝতে পারা। আমি মানে আমরা বুঝি এটা, লাইক আমরা যদি কোনো কিছু বলি যে আমি এটা বুঝি না, আই ডোন্ট গেট ইট, লাইক আমরা বললাম যে আমি বুঝি না, তুমি কেমনে পারো, আমি বুঝি না তুমি কেন এটা করতেছো। সো আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট গেট ইট মানে আমি বুঝি না, ঠিক আছে? অবশ্যই প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে এখানে। আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট গেট ইট। আর যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কি বুঝছো, ডিড ইউ গেট ইট, ডিড ইউ গেট ইট, কোনো কিছু বুঝাইছি, সো এটা অলরেডি পাস্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই জিজ্ঞেস করছি ডিড ইউ গেট ইট। আচ্ছা, অথবা গট ইট। ডিড বলে কিন্তু আবার গড বলবো না, ঠিক আছে? আমার স্টুডেন্টরা জানে যে একটার মধ্যে আমি 2টা পাস দিচ্ছি না। সো ডিড ইউ গেট ইট অথবা শুধু গট ইট। ইয়েস আই গট ইট, ইয়েস আই গট ইট, গট ইট, গট ইট। কেউ একটা কিছু বুঝাচ্ছে যে এইটা এইভাবে করতে হবে, এটা মনে করেন আমি বুঝাচ্ছি, এটা অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি, তো আপনি বুঝে গেছেন, আপনি বলবেন ওকে ম্যাম গট ইট। গট ইট, গট ইট মানে কি? বুঝেছি আর কি, আন্ডারস্ট্যান্ড করা, আই আন্ডারস্টুড, এটাকে আপনি গট ইট বলতে পারেন। অথবা ডু ইউ গেট হোয়াট আই সেই, তুমি কি বুঝো আমি কি বলতেছি বা কি বলি, ডু ইউ গেট ইট হোয়াট আই সেই, এটা হতে পারে। অথবা ডিড ইউ গেট ইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি জাস্ট টেন্স অনুযায়ী সুন্দর করে করে ফেলবেন, বলে ফেলবেন যে আপনি কোনটা বলবেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। আমি পুরোটা নোট করলাম, ইনশাল্লাহ একটু মার্ক করে রাখি, এটাকে আমি বুকমার্ক দিয়ে রাখি। ইনশাল্লাহ এই ক্লাসটা আকাঙ্ক্ষা একাডেমিতে অ্যান্ড আকাঙ্ক্ষা শিকদার যে ইউটিউব চ্যানেলটা আছে এটার মধ্যে সেভড আপনারা পেয়ে যাবেন, যাতে আপনারা যেইভাবে খুশি ওইভাবে সুন্দর করে দেখতে পারেন, ঠিক আছে? এখন হয়তো অনেকেই পরে জয়েন করেছে, অনেকেই হয়তো বা ছিল না আগের আমি যখন স্টার্ট করেছি তখন, হ্যাঁ, অথবা লাইভটা টেনে দেখা একটু লেন্দি একটা প্রসেস। সো আকাঙ্ক্ষা একাডেমি যেটা আছে আমার পেজ, সেইখানে আপনি একটু লাইক করে রেখেন, ফলো দিয়ে রেখেন, ভিডিওটা পেয়ে যাবেন। ওখানে আমি ভিডিও দিয়ে থাকি, রেগুলার লাইভ ক্লাসেসও হয়। আর আকাঙ্ক্ষা শিকদার যেই ইউটিউব চ্যানেলটা আছে সেম আমার প্রোফাইলের মতোই, আকাঙ্ক্ষা শিকদারে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ক্লাসেসগুলো রেগুলার পেতে থাকবেন। I didn't get you. What did you said? What did you said হবে না, এটাই বলছিলাম ভাইয়া, যে did হলে আমরা আবার said বলবো না, পরেরটা আবার V2 দিব না, because did already একটা past tense, এখানে আবার আরেকটা V2 দেওয়ার দরকার নাই। I get it properly ma'am, অথবা I got it হতে পারে, did you get everything? Very good. Do they get how you teach us? Why they're I don't know, আমি দেখতে পাচ্ছি না, মেবি আমার যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই তারা হয়তোবা আমি হয়তোবা কমেন্টগুলো এখানে দেখতে পারি না, হতে পারে। ইনবক্স করেছি, ওকে ডিয়ার, আমি I'll get back to you. I don't get it. Did you বলে আবার got it বলবো না, did you get it, তাই না? গুড। তোমার বুঝানোর স্টাইল আমার অনেক ভালো লাগে, ইভেন তোমার প্রনাউন্সিয়েশন মাশাআল্লাহ। একজন ম্যাম ক্লাস নেয়, উনিও ভালো করে
খারাপ বলবো না, কিন্তু ওনার প্রনাউন্সিয়েশন শুনলে আমি কি চারল করা স্টার্ট করি। আচ্ছা, যাই হোক, আমি কম্পারিজন পছন্দ করি না। আমি মনে করি যে প্রত্যেকটা টিচারই ভালো, প্রত্যেকটা এক একজনের পড়ানোর স্টাইল হয়তো এক এক রকম, বাট আমি কখনো আসলে কম্পারিজন পছন্দ করি না। সবাই ভালো, সবাই ভালো। আপু উত্তরা কোচিং নেই, উত্তরা নাই ডিয়ার। যারা তোমরা দূরে আছো তারা, আমার এখানে 4 জন স্টুডেন্ট, একজন ময়মনসিংহ থেকে আসছে, একজন নরসিংদী থেকে আসছে, 2 জন কুমিল্লা থেকে আসছে, আরেকজন গাজীপুর থেকে আসে, ক্লাস করে চলে যায়। আর যেই আগের যেগুলো বললাম নরসিংদী, কুমিল্লা, এরা কি ময়মনসিংহ, এরা কি করেছে, এরা এখানে এসে 3 মাসের জন্য বাসা ভাড়া নিছে, বাসা ভাড়া নিয়ে এরা মানে কোর্স করে তারপরে চলে যাবে। চিন্তা করেন ডেডিকেশনটা, মানে কি বলবো, এদের পড়াতে নিলে আমার মনে হয় যে আমি যা জানি আমার জীবন দিয়ে এদের আমি শেখাই, যাতে মানে এরা সব শিখে যায়, এরকম একটা ব্যাপার থাকে মাথায়। এত ডেডিকেশন, চিন্তা করা যায় বাবা মা রেখে সবকিছু রেখে 3 মাসের জন্য এখানে বাড়ি ভাড়া নিয়ে থেকে তারপরে আমার কাছে পড়ে কোর্স করে তারপর যাবে। এটা হচ্ছে অফলাইনের কোর্সের কথা বললাম, স্পেশাল ব্যাচ যেটা। আর আপনাদের যাদের এটা পসিবল না, তারা আপনারা অনলাইনে কোর্স করতে পারেন। করোনার সময় বাইরে দৌড়াদৌড়ি না করাই ভালো, আপনারা অনলাইনে কোর্স করেন। এন্ড এই কোর্সটা করোনার জন্যই লঞ্চ করা হয়েছিল। আচ্ছা আপু, আমি ইনবক্স করেছিলাম বাট অ্যান্সার পাইনি। আমি তো সবাইকে অ্যান্সার দিয়েছিলাম মনে হয়। কালকে আমার এক্সাম ছিল আজকে, আমি কালকে রাত 4টা বাজেও পড়াশোনা শেষ করে 4টা বাজেও আমি রিপ্লাই দিয়েছি। আচ্ছা, আমি আবার চেক করব। একটা কাজ করবেন, আপনি আমাকে একটু আবার ইনবক্স করে দিয়েন, তাহলে হয়তো নিচে চলে গেছে অনেক টেক্সটটা, আমি আবার দেখতে পারবো। আবার একটু টেক্সট করে দিয়েন, কোনো সমস্যা নেই। আচ্ছা, thank you, Fahim Bhaiya. I'll get early. Get early. Na, I'll get up. Acha, acha, acha. Okay. I've got many things. Habe tahole things from this live class. Good. Thank you. না, গেট বা গট যে কোনো একটা ইউজ করবা কেন তুমি। আই থিঙ্ক তুমি ক্লাসের পুরোটা ওইভাবে মনোযোগ দিয়ে শুনো না। আমি বারবার বলছিলাম যে টেন্সের একটা ব্যাপার থাকে, সো টেন্স অনুযায়ী গেট অ্যান্ড গট হবে, ঠিক আছে, টেন্স অনুযায়ী। আপু, ক্লাসে জয়েন করার জন্য কবে পেমেন্ট করতে হবে? ক্লাস জয়েন করার জন্য আপনি আমাদের অফারটা চলছে কিছুদিনের জন্য। সো অফার, যদি আপনি 3000 টাকায় কোর্সটা করতে চান তাহলে 2-3 দিনের মধ্যে আপনি সিটটা বুক করে ফেলবেন। অথবা যদি আপনার কোনো স্পেশাল কোনো প্রবলেম থাকে যে 2-3 দিনের মধ্যে না আমার কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন, আমি অফিসে কথা বলে আমি আপনাকে একটা কাস্টমাইজ করে দিব, এই ব্যাপারটা কাস্টম করে দিব, সমস্যা নেই। আপনি যে সিটটা বুক করে ফেললেই আপনি 3000 টাকায় কোর্সটা করতে পারবেন। অর এলস আপনার যেটা হবে, আপনার 8000 টাকায় করতে হবে, যেটা নর্মালি সবাই করে আর কি, 8000 টাকা দিয়েই করে এই কোর্সটা। আমাকে একটু ইনবক্স করে দিও রাইসা। ফ্রি কোর্স থাকলে বলেন ভাই। এই যে ভাই, এটাই ফ্রি কোর্স। এই যে আজকে যে এতগুলো পড়াইলাম, 8টা ওয়েজ যে শেখাইলাম, এগুলা পেইড ক্লাস ভাই। এগুলা হচ্ছে কি আমি ব্যাচে ক্লাস করাই যখন ভাই, তখন ভাই এগুলা আমি পড়াই ভাই। সো আপনার যদি ভাই শেখার ইচ্ছা থাকে ভাই, তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন ভাই। এটাই ফ্রি ক্লাস ভাই। আচ্ছা, ফ্রি কোর্স দেন ভাই। দিছি ভাই, নেন ভাই। আপু কিসের, আমি ঠিক ক্লিয়ার বুঝলাম কি কি বুঝলেন ভাইয়া? বুঝি নাই, বুঝলাম না বলতে চাচ্ছেন? কিসের কি বুঝি নাই আপু, কিসের আমি ঠিক বুঝলাম। কিসের ক্লাস নাকি? ইংলিশের ক্লাস, স্পিকিং ইংলিশের ক্লাস, স্পোকেন ইংলিশ স্পিকিং এর ক্লাস। আপু আপনাদের অফিস কোথায়? মিরপুর DOHS, মিরপুর 12 DOHS। আপু বুঝতে পেরেছি, আই গট ইট। দিব নাকি গেট ইট দিব? বললাম তো, এটা টেন্সের উপর ডিপেন্ড করছে, টেন্সের উপর। যদি এটা পারফেক্ট টেন্স হয়, যদি এটা পাস্ট টেন্সের মধ্যে হয়, সেক্ষেত্রে গট আসতেছে। যে যখন এটা আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে আমি বলছি, তখন আমি গেট দিয়ে বলতেছি।
ডিপেন্ড করবে টেন্সের উপর। ইউ ডোন্ট হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট টেন্স, আই গেস, গেট ইট, ঠিক আছে? সো টেন্সের কোর্স অথবা করে ফেলো আর কি। আপনি লোকেশনটা কোচিং সেন্টারের মিরপুর ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস। কোথায় করতে হবে ক্লাস? আমি যে ক্লাসটার কথা বলছি এটা কিন্তু অনলাইনে, এটা মিরপুর ডিওএইচএস এর ক্লাস না, এটা অনলাইনের ক্লাস। সো ইয়াস, অনলাইনে করতে হবে এই কোর্সটা। আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা বাইরে যে এখন কোর্স করেন না, মানে যদি কি বলবো আসলে, আমি নিজে স্পেশাল ব্যাচ করাচ্ছি, অনেক বেশি রিকোয়েস্ট করার পরে আমি এটা স্টার্ট করেছি, লাইক 7-8 মাস পর বন্ধ রাখার পরে আমি স্টার্ট করেছি। কিন্তু ওই যে বললাম মাত্র 6 থেকে 7 জন স্টুডেন্ট থাকে একটা ব্যাচের মধ্যে, সো ওই রকম সেফটি মেনটেন করে ক্লাসগুলো করানোর চেষ্টা করা হয়। আর অনলাইনে এখন যেরকম আমি যেরকম নর্থ সাউথের ক্লাস করছি অনলাইনে, তারপর সব জায়গার সবকিছুই অনলাইনেই হচ্ছে ক্লাস, সো এটা অনলাইন ক্লাস। আর অফলাইনটা কোচিং এ এসে যদি করেন ওই যে কম মানুষের সাথে, তাহলে ওইটার কোর্স ফিটা 10,000, ওইটা এক্সপেন্সিভ হয়। কোথায় করতে হবে ক্লাস? অনলাইনে। কোন ক্লাস থেকে? ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোনো ক্লাস লাগে না, যে কেউ করতে পারবে। সো আমার এই ব্যাচে AK004 এর একটা বাচ্চাও আছে, আবার আরেকটা আপু আছে যে আপুটারই হচ্ছে গিয়ে বাচ্চা 8-এ পড়ে। সো সবাই আছে এটার মধ্যে, যে কেউ করতে পারে। মেকআপ করেছেন কেন? চেহারা সুন্দর না ভাইয়া, এই জন্য মেকআপ করেছি। ক্লাস করতে কত টাকা লাগে? 8,000 টাকা লাগে নর্মালি, বাট এখন অফার চলছে, সো এখন হচ্ছে গিয়ে 3,000 টাকা, 60% প্লাস আই থিঙ্ক পরে এটা অফারটা চলছে, ডিসকাউন্টটা চলছে, 3,000 টাকা মাত্র। আপি আমি মিরপুর ডিওএইচএস এ, পারফেক্ট লোকেশনটা জানলে বেটার হতো। মিরপুর ডিওএইচএস এটা এভিনিউ 1-এ হয়, এভিনিউ 1 রোড নাম্বার 2। আপনি আমাকে ইনবক্স করে দিন পার্সোনালি, আমি আপনার সাথে কথা বলে নিব। ন্যারেশন চেঞ্জ না, আমি একাডেমিক গ্রামার শেখাই না, একাডেমিক না, এটা স্পিকিং এর, ল্যাঙ্গুয়েজ শিখতে যে গ্রামার লাগে সেইটা। স্পেশাল কোর্স ফি কত? 10,000। আপু আমি তো ইংলিশের ব্যাপারে কিছুই জানি না, তাহলে কি করব, কিভাবে শিখবো? আপনারা একদম বেসিক কোনো একটা কোর্স করতে হবে, একদম বেসিক যে কোর্স সেটা। আপু ক্লাসের ক্লাস নিয়ম কি? আমি আই থিঙ্ক এটা বলে দিয়েছি, আপনি আরেকটু কাজ করতে পারেন, আমাকে জাস্ট ইনবক্স করে দিলে আমি টোটাল ডিটেইলসটা আপনাকে পাঠিয়ে দিব। I'm doing my BA in English from North South University from the Department of English and Modern Languages, and my major is linguistics. আমি ল্যাঙ্গুয়েজের উপরে পড়াশোনা করছি, এটাই আমার মেজর। আচ্ছা, হঠাৎ করে মনে হয় এটা বলা শুরু করছে, এটা একটা কোয়েশ্চেন ছিল, কি জানিস বলছে যে I have just joined your live 10 minutes ago, can I know sorry, can I know something about your educational background? Word expression, পেজটা ফলো করলাম, থ্যাংক ইউ। আপু তোমার স্টুডেন্ট না, তারপর আমার রিকোয়েস্ট রাখছো, থ্যাংকস ডিয়ার, লাভ ইউ। প্লেজার মাইন্ড। আমি একজন প্রবাসী, আমি কিভাবে আপনাদের সেবা পাবো? আচ্ছা, আপনি যেটা করতে পারেন ভাই, আপনি যদি ক্লাসটা জয়েন করতে চান, আপনি সিম্পলি কোর্সটা অনলাইনেই হয়, সো অনলাইনেই জয়েন করতে পারেন। হ্যাঁ, অ্যান্সার মি, কি জিজ্ঞেস করছেন আমি পাই নাই। এসএসসি স্টুডেন্টের জন্য কোনো ক্লাস আছে? এটা এসএসসি স্টুডেন্টরা করতে পারবে। গ্রামাটিক্যাল না, ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি আমি এখানে, হ্যাঁ, যে হাউ টু স্পিক ইংলিশ এটা শেখাচ্ছি আমি, ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র শেখাচ্ছি না। হ্যাঁ, আমি ম্যামের স্টুডেন্ট। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু একটু বলবো ডিসকাউন্টের কথা? 60% ডিসকাউন্ট চলছে,
8,000 টাকার কোর্স ফিটা এখন মাত্র 4,000 টাকা। 8,000 টাকার কোর্সটা এখন মাত্র সরি 3,000 টাকা। 3,000 টাকা, ঠিক আছে। আগে একবার অফার দিয়েছিলাম আমি অন্য একটা ব্যাচে, 4,000 টাকা ছিল। এইবার সবচেয়ে বেশি অফার দেওয়া হয়েছে, এবার 3,000 টাকা কোর্স ফি। কোন ইয়ার? I'm almost done, almost done. আরে ম্যাম ইউর লুকিং, আচ্ছা আপনি কোন ইয়ার? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোনো ইয়ার হিসাব হয় না ভাইয়া, আমাদের কোনো ইয়ার নাই। এটা আমি কি করতে পারবো এটা বলেছেন, এটা আমি কি করতে পারবো এরকম কিছু মনে হয়, একটু লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, যে কেউ করতে পারবে। যদি আপনি 5-6 পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। না, আমাকে ইয়াটা সহ দিতে হবে, যে প্লাগটা সহ দিতে হবে। প্লাগটা একটু নিয়ে আসো। মোর বাড়ি নোয়াখালী, মই নোয়াখালী দিয়া মুড়ি খাবো, এটার অ্যান্সার দেন তাহলে আমি আপনার কোচিং এ জয়েন করবো। এটা কোনো কোয়েশ্চেন না যে এটার আমি অ্যান্সার দিব। আর আমার এত ঠেকা পড়ে নাই যে এই হাবিজাবি বলে টলে তারপর আমি আপনাকে আমার কোচিং এ ভর্তি করাবো। অবশ্যই আমি চাই আমার কোচিং এ শুধুমাত্র তারাই ভর্তি হোক যারা আসলেই শিখতে আসে। অনেকে দেখা যায় যে অনেক দিন মানে আমাকে দেখতে দেখতে একটা ফ্যান হয়ে গেছে হয়তো, বাবা অনেক পছন্দ করে আমাকে, এরকম একটা ব্যাপার। সো আমি তখন জিজ্ঞেস করি যে শিখতে ভর্তি হচ্ছিস নাকি মানে আমার কাছে শিখবি এই জন্যই ভর্তি হচ্ছিস? হ্যাঁ, সো ইয়াস, যদি দেখি যে না শিখতে ভর্তির থেকে বেশি আমার থেকে শিখবে এই খুশিতে ভর্তি হচ্ছে, আমার অনেক ছোট ছোট স্টুডেন্টস আছে এরকম। হ্যাঁ, সো ওদের এই ব্যাপারটা হয়, আমি ওদের ভর্তি নেই না, না, বিকজ ইটস ফর মি ইট ওয়াজ নেভার অ্যাবাউট লাইক মানি অ্যান্ড বিজনেস। এটা না, আমি পড়াতে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি পড়াতে। সো আসলেই যারা শিখতে চায়, যারা রেসপেক্ট করে শিক্ষাটাকে, আমি শুধুমাত্র তাদেরকেই শেখাই। People are so stupid, এত ইলজিক্যাল কথাবার্তা বলে। জিবি কোর্সটা আর লেসন 1 এর পর থেকে বাকিগুলো ওপেন হচ্ছে না। আপনাকে ইনবক্স করেছি, আবার ইনবক্স করেন এন্ড এক ওপেন হওয়ার পরে পরের গুলো ওপেন হচ্ছে না, এর মানে আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করেন নাই। মানে আমি আর এই কোর্সগুলো মানে সেল করব না আসলে, রেকর্ডের যে কোর্সগুলো হয়, কাজ সবাই এত মানে কি বলবো এই সিম্পল জিনিসটা বুঝে না। এইটা আপনি আপনার বারবারই আপনার আইডি যেটা দেয়া হয়েছে আর আপনার পাসওয়ার্ড দিয়ে বারবারই আপনার পাসওয়ার্ড আপনার আইডি দিয়েই লগ ইন করতে হবে, আদারওয়াইজ আপনার সবগুলো ক্লাস লগড দেখাবে। আর আপনার আসলে ইনস্ট্রাক্টরকে নক করার কথা। হ্যাঁ, সো ইনস্ট্রাক্টরকে নক করলেও হতো, বাট কোনো সমস্যা নাই, আমাকে আবার একটু টেক্সট দিয়ে দিবেন, আমি পুরোটা আবার আপনাকে বুঝাই দিব। বাট আই থিঙ্ক আমি এখানেই বলে দিছি যে এইটা আপনি জাস্ট আপনার যে আইডিটা আর ইস, আমার ক্লাসটা একদম মনে হয় এতক্ষণ স্টাক ছিল, আল্লাহ সব গেছে, ভাগছে। আচ্ছা, যারা আমার রেগুলার স্টুডেন্ট আছে তারা আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। এখনো এতক্ষণ হয়তো আটকে ছিলাম। আপু পেজটা বলবা একটু, অবশ্যই পেজটা বলবো। পেজটা হচ্ছে আকাঙ্ক্ষা একাডেমি, আকাঙ্ক্ষা একাডেমি, পেজটার নাম হচ্ছে আকাঙ্ক্ষা একাডেমি। আর ইটা হচ্ছে কি বলে এটার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আকাঙ্ক্ষা শিকদার। You're a very good teacher, no doubt, mashallah. Thank you, honey. Thank you so much. আমি শিখতে চাই সারা ইনবক্স মিডিয়ার, জাস্ট ডিরেক্ট আমাকে ইনবক্স করে ফেলো।
আচ্ছা, কোনো কোয়েশ্চেন মিস করেছি আমি? ইনস্ট্রাক্টরিতে নক করেন, হ্যাঁ ইনস্ট্রাক্টরিতে আসলে নক করার কথা, বাট আমি বুঝছি কি করছেন আপনারা, সবাই একই জিনিস করে। এটা হচ্ছে যে বারবার লগ ইন করতে হয়, তো ইনস্ট্রাক্টরিতে আইডি আর পাসওয়ার্ড দিয়ে ওটা করে না সবাই। I've got many things. Thank you so much. Thank you. Pleasure of mine. Hi, madam. Hi, hello. So beautiful. Thanks a bunch. Okay. Okay, so আর কোনো প্রশ্ন আছে রিগার্ডিং দ্য কোর্স এন্ড অল, কোর্সের ব্যাপারে ডিটেইলস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে ইউ ক্যান আস্ক মি, এখনই জিজ্ঞেস করে ফেলেন, বিকজ ইনবক্সে দেখা যায় যে আমার ডিটেইলস বলতেও প্রবলেম হয়, সবসময় হয়তো আমি রিপ্লাই দিতে পারি না। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এনি কোয়ারিজ, আস্ক মি, এখনই জিজ্ঞেস করে ফেলেন। আমি আবার একটু বলে দিচ্ছি পুরোটা, আমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সেসগুলো হয় সেই কোর্সটা AK005 মানে আমার 5th অনলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমরা ফেব্রুয়ারিতে স্টার্ট করব। আর এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, নর্মালি 8,000 টাকা, কিন্তু কিছুদিনের জন্য এই অফারটা চলবে, সেটা হচ্ছে 60% অফ চলছে। 8,000 টাকার কোর্স এখন মাত্র 3,000 টাকা। সপ্তাহে 3 দিন ক্লাস পাবেন, 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস, 7টায় একটা ব্যাচ আছে, 8:30টায় একটা ব্যাচ আছে, আর শনি সোম বুধ ক্লাস হয়। আর হচ্ছে কি, আচ্ছা এটার মধ্যে একদম বেসিক থেকে শুরু হবে, আস্তে আস্তে আমরা এটাকে অ্যাডভান্স করবো। এটার মধ্যে আপনি প্রনাউন্সিয়েশন পাবেন, যেটা থাকে না, ফোনেটিক্স এর ওয়েতে আমি শেখাবো। সো এটাতে প্রনাউন্সিয়েশন থাকবে, তারপর এটার মধ্যে মানে ফোনেটিক্স থাকছে, এটার মধ্যে কমিউনিকেশন স্কিল থাকছে, এটার মধ্যে আপনার প্রেজেন্টেশন স্কিল থাকছে, এটার মধ্যে গ্রামারটা ফার্স্টেই এটা থাকে, গ্রামার স্ট্রাকচার, অ্যাডভান্স স্ট্রাকচার্স যেগুলো আছে, তারপরে স্পিকিং হ্যাকস যেগুলো আছে, ফ্লুয়েন্সি প্র্যাকটিস যেগুলো আছে, প্রত্যেকটা জিনিস এইটার মধ্যে কিন্তু ইনক্লুডেড। সো ইটস লাইক টোটাল প্যাকেজ। যদি আপনারা কেউ চান যে না আমি ইংলিশে কথা বলতে পারি না, বাট আমি ইংলিশে কথা বলতে চাই, সেক্ষেত্রে আপনি এই কোর্সটা নির্দ্বিধায় করতে পারেন। আরেকটা ব্যাচ আছে, ওটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, যাদের মনে হয় যে আমি টুকটাক ইংলিশে কথা বলতে পারি কিন্তু আমি আরো শিখতে চাই, আরো বলতে চাই, অ্যাডভান্স ওয়েতে বলতে চাই, তাদের জন্য একটা অ্যাডভান্স ব্যাচ আছে, ওইটার কোর্স ফিটা নর্মালি 3,000 টাকা। ওই কোর্সটাতে আমার ওল্ড যত স্টুডেন্টসরা আছে বেসিক কোর্স করেছে তারা সবাই মোটামুটি করছে। তো আপনারা যদি কেউ থাকেন যে আপনারা আমার ওল্ড স্টুডেন্ট, জানতেন না এই ব্যাপারে, তারা জয়েন করতে পারেন, অথবা আমার স্টুডেন্ট না কিন্তু কোর্স করতে চান, আপনি অ্যাডভান্স কোর্স করতে চান, বিকজ আপনি you're good with your basic and all, so you can apply for advanced course. ঠিক আছে, we have both. If you guys want any review about the course, inbox me. Yeah, I've got my students over here. You can like inbox them, you can ask them about the course, about the classes, about everything that you want to know, and yes, I think they will provide you the correct information about everything that you wanted to know. Okay, so any questions, guys? Online or offline? This one is going to be online. This one is the online course, and another I have that is special care batch, and that is offline. So you need to pay 10,000 for the whole course. It's a 3-month course, and yeah, there will be only 6 to 7 or 7 to 8 students in a batch, not more than that. So that's why that's a very special course, and I'll be teaching the whole time. I'll be taking the class. So only me. So I'll be taking the whole class, and for 2 hours. For 2 hours. The duration is 2 hours. So it's a bit long class. You take an exam after class. I take presentations because it's not like academic. Academic study and all that I need to take exams. I take presentations. Whatever I teach, I tell you guys to recreate that or make a presentation on that. I'll give you all the points, all the clues and all, and then you will make
a presentation for me, and you will upload that on our club. I have a club, as I mentioned earlier, that I have a club, language club, and that's totally free for everyone to join. You can upload your presentation over there and I'll correct you over there, and also I'll inbox you the total feedback about your presentation and whatever you just uploaded. British or American accent is going to be covered. British accent is not something that you want to learn from a course. Accent is something that you grab naturally. Mostly I teach. Whenever I teach, mostly it's about British accent, mostly, but yes, there's also American accent, so I don't, I'm not very selective about that. It's totally your choice, your preference, totally yours. And accent is something that you don't learn. Don't learn accent. Just grab it. এটা করতে করতে হয়ে যায়। কেউ যদি মানে খুব মনে করেন আপনি ঢাকার মানুষ, কিন্তু খুব জোর করে সিলেটি ভাষায় কথা বললে যেরকম লাগবে না, বুঝেই যাবে ফেক। ওইরকম ফেক অ্যাকসেন্ট বলে একটা কথা আছে, যেটা ইংলিশ মানে যেটা বাংলাদেশের মানুষ এখনো ধরে উঠতে পারেনি, যে ফেক অ্যাকসেন্ট whenever like you talk to a foreigner or an Indian, even Indianরা এটা বোঝে. So if you try to be very British, very American, but you're not like very good at that, they'll be like, you have such a fake accent. So yes, that is a term called fake accent. So fake accent নিবেন না, grab something naturally শিখে জোর করে, don't do that. এটা একটা মানে স্টুডেন্টদের এটা একটা ভুল ধারণা। যারা টিচার আছে, যারা ট্রেন টিচার সার্টিফাইড, তারা এটা জানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। Thank you for replying my every questions. Pleasure of mine, dear. How do you take online classes? Over Zoom, no, sorry. Google Meet. I prefer Google Meet because I'm from North-South University, and North-South University prefers Google Meet, not Zoom. And I think Google Meet is much easier than Zoom. Zoom থেকে Google Meet অনেক easy. That's why আমি এটা prefer করি, and সবাই যাতে জয়েন করতে পারে, এটা আমার টার্গেট থাকে। কি নিয়ে কথা বলছেন? এখন আসলাম, লেট করে ফেলেছেন ভাইয়া। আমরা স্পোকেন ক্লাস নিয়ে কথা বলছিলাম, ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম। ল্যাঙ্গুয়েজ ক্লাসের একটা অফার চলছিল, 60% অফ, 8,000 টাকার কোর্স 3,000 টাকা, বেসিক টু অ্যাডভান্স যে স্পিকিং এর কোর্সটা, ওইটা নিয়ে কথা বলছিলাম। Okay, ঠিক আছে। So yes, thank you so much guys. I think I'll just leave because অনেকক্ষণ কথা বলেছি। Yes, thank you so much guys for being here, for choosing me as your mentor, and it's been amazing taking your class. As I always say, I love to teach you guys, and this is what I've been doing for more than 5 years, and on online it's been more than 3 years. Online more than 3 years হয়েছে, but এমনি more than 5 years হয়েছে। So it's been amazing, alhamdulillah, it's been amazing. And yes, as I always say before I leave, ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন, because ভালো থাকাটা is good. ভালো অবশ্যই নিজে আগে ভালো থাকতে হবে, কিন্তু ভালো রাখাটা আপনি মনে করবেন না এটা আপনার মহত্ব, এটা আপনার কর্তব্য। ঠিক আছে, মানুষকে ভালো রাখা আপনার কর্তব্য হিসেবে নেবেন। আপনার কথায়, আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, অযথাই যেন কষ্ট না পায়। কাউকে খোঁচা মেরে কথা বলবেন না, কাউকে বডি শেমিং করবেন, এটা খুবই জঘন্য একটা কাজ। ব্যাক বাইটিং কম করবেন, মানুষকে নিয়ে, নিজেকে নিয়ে ফোকাস থাকবেন, পজিটিভ একটা ভাইব নিয়ে চলবেন, যাতে আপনার সাথে দেখা হলে, আপনার সাথে কথা বললে মানুষের মন ভালো হয়ে যায়। এমন না যে আপনার সাথে কথা বলে মানুষের ভালো মনও খারাপ হয়ে যায়, এমন যেন না হয়। সো ইয়েস, I'll be back again, inshallah I'll be back maybe tomorrow, inshallah. Yes, so yeah, till then, take care. Assalamu alaikum, Allah Hafiz, bye.